আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিগত কয়েক বছর পর আলহামদুলিল্লাহ এই লামচরের এই ঐতিহাসিক ময়দানে আমি আবারও এসেছি আপনাদের ভালোবাসায়। লামচর যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 18তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার কৃতি সন্তান সম্মানিত প্রিয় ভাই লিটন পাটোয়ারি ভাই এবং আপনাদের এলাকার আরও একজন কৃতি সন্তান মাহফুজ ভাই। ওনাদের দুজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনাদেরকেও আল্লাহর জন্য ভালোবাসি। আপনারা সবাই কেমন আছেন? কথা বলতে হবে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। যেহেতু সময় কম, আমাদের বক্তা আছে, আবার যৌথ গাইতে হবে, এজন্য আমি বেশি কথা বাড়াবো না, শুধু ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাবো। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? বিগত 5ই আগস্টে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচার বিদায় করেছি, ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে। আমরা কোনো ভয় পাই না, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, ঠিক কিনা? জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহায় লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, শহীদেরা মরে নামা ওরা রয়ে বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে নামা ওরা রয়ে বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। আল্লাহর মেহমান এত বেশি সম্মান, আল্লাহর মেহমান এত বেশি সম্মান, সবার ভাগ্যে তা কবু জোটে না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, এক মরণে শহীদের ভরে না তো মন, প্রভুর রাহে বিলাতে চাই হাজার জীবন। এক মরণে শহীদের ভরে না তো মন, প্রভুর রাহে বিলাতে চাই হাজার জীবন। যে মিছিলে আলী হামজা খালিদ ওমর ঝরিয়েছে বুকের তাজা রক্ত নহর, ঠিক না মুসলমান? এই বাংলার জমিনে যদি আবারও ভারতীয় আধিপত্য বিস্তার, নাস্তিকদের বটবৃক্ষ যদি আবারও বাংলার জমিনে ডানাপালা মেলার চেষ্টা করে, 5ই আগস্টের মতো বাংলার ছাত্র তৌহিদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়া
সেজন্য জানমাল কুরবানি দিয়ে এই ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য কে কে রাজি আছে? মুসলমান দুই হাতে আল্লাহকে দেখাও। যে মিছিলে আলী হামজা খালিদ ওমর ঝরিয়েছে বুকের তাজা রক্ত নহর, সেই কথা বলতে, সে মিছিলে চলতে, সে মিছিলে চলতে, সেই কথা বলতে আমায় তুমি মা বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়। মারহাবা বলবেন না? সব ভুলে গেছেন নাকি? ইসলামী সঙ্গীত বললেই কিন্তু মারহাবা বলতে হয়। সকলে চিল্লায় বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। এখন আমরা আরো একটি নাশিদ পরিবেশন করব যৌথভাবে। আমার সাথে কণ্ঠ দিচ্ছেন আমাদের প্রিয়, আপনাদের এলাকার কৃতি সন্তান, রংধনু শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ আমজাদ হোসেন রিয়াদ ভাই সহ। আচ্ছা, আমজাদ হোসেন ভাই, এছাড়া আরও কণ্ঠ দিবেন আমার একটু আগে আলোচনা করেছেন মাগরিবের আগে আপনাদের মসজিদের খতিব জহিরুল ইসলাম ভাই। এতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই কি নবীকে ভালোবাসি না? কে কে নবীকে ভালোবাসি? আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। নবীকে ভালোবাসলে সবাই মিলে নবী প্রেমের গান গাইতে হবে, ঠিক আছে? আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, জোরে মুসলমানের জোর নাই, আছে? বিগত 16 বছরের স্বৈরাচারকে আমরা দাঁড়িয়েছি, এই জোর থাকলে হবে না।
ঠিক না? মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মঞ্চের থেকে জোরে আসতে হবে, স্লোগান দিতে হবে, ঠিক আছে? আর কোনো ভয় নাই। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, বাংলাদেশ স্বাধীন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? কি চলবে আরো? ভালো লাগছে? এখানে নতুন কে কে, মানে পুরাতন কে কে আছেন যারা আমাকে আগে এই মঞ্চে এসেছি, আপনার মাহফিলে আছেন, হাত তুলবেন তো। মাশাআল্লাহ, চিনেন তো আমাকে? আলহামদুলিল্লাহ। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, ঠিক না? কি মোল্লা তো বলে নাকি? হ্যাঁ, এটা জানা আছে, জানা আছে, ওটা জানা নেই। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, ঠিক না? কথা বলতে হবে। 90% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদদের আর কোনো ঠাঁই হবে না। 90% মুসলমানের দেশে সংবিধান থেকে যারা বিসমিল্লাহকে উঠে দিয়েছিল, সেই সংবিধানকে আবার পরিবর্তন করার পায়তারা চলছে। বাংলার তৌহিদি জনতা কখনো মেনে নিতে পারবে না, ঠিক কিনা মুসলমান? যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 মোল্লাতন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক না? মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? কি আমি বেঠিক কিছু বলছি? মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস কর তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো?
কোমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা চেনে ব্রিটিশরা সব বালাকোটের রণাঙ্গনে, সাইদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে। মোল্লারা সব এক কাতারে ঐক্য গড় বিভেদ ভোলো, নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলো। ঠিক না মুসলমান? মোল্লা চেনে ব্রিটিশরা সব বালাকোটের রণাঙ্গনে, সাইদ শহীদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে। মোল্লারা সব এক কাতারে ঐক্য গড় বিভেদ ভোলো, নাস্তিকতার বিষ বৃক্ষ সবাই মিলে উপড়ে ফেলো। শাহজালালার শহীদ তিতুর খুনে রাঙা জামিন, শাহজালালার শহীদ তিতুর খুনে রাঙা জামিন। মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনো না তুমি, আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। সবাই বলেন মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। চলবে আরো ইনশাআল্লাহ। যৌথ হইতে নাকি? হ্যাঁ, বাংলাদেশে এখন যেই সমস্যাটা বেশি দেখা গেছে, ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে ডিভাইডেড করার চেষ্টা চলছে, ঠিক কিনা? আমাদের এক থাকতে হবে, ঠিক আছে? আমরা যদি এক না থাকি, ভারতের রয়ের ষড়যন্ত্র, আধিপত্য বিস্তার, বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্য বানানোর যেই অপচেষ্টা, সেই অপচেষ্টাকে সফল হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বল মুসলমান? এই জন্য বাংলার তৌহিদি জনতাকে, ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে এক কাতারে এক হয়ে আগামীর বাংলাদেশ একটি সুন্দর ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থাপনার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেই দল করি না কেন, আমাদের কিন্তু মহান আল্লাহ এক প্রভু, আমাদের ধর্ম একটা ইসলাম, ঠিক কিনা? আমাদের মদিনা এক, আমাদের বাইতুল্লাহ শরীফ এক, আমরা যে কওমিয়া হোক আলিয়া হোক, আমরা সবাই এক হয়ে আগামীর সুন্দর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক
এক হও করিয়াও ভার, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে শুধু আছে স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। হাসরের মাঠে মিজানের মাপ এক, লাউহে মাহফুজ এক, পুলসিরাত এক, একটাই তো চাঁদার একটা তো সূর্য, একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে ধার। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভার। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভার। থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুখে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? বলেন না, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে,
যেখানে মা বোনেরা, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে। যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল গাড়ি বাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? আমরা যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইলো না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি আধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের ঠিকানা, মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটি হবে বিছানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না।